হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগত। আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। দেখো, এরকম সরাসরি ক্যামেরার সামনে আজ আমি প্রথম এসেছি, এটা আমার প্রথম ভিডিও, তাই আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি। আর আমার যদি কোনো ভুল হয় তাহলে তোমরা কিন্তু ক্ষমা করে দিও। আজকে আমরা করছি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষা 2025-এর প্রশ্নপত্র। এটা তোমাদের গণিত প্রশ্নপত্র। এখানে দেখো নাম্বার 1 বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 7টি। তো অঙ্কগুলি আমি আগে বোর্ডেই পাতিয়ে রেখেছি। দেখো, একটি মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা ড্যাশটি। তো একটি মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা সর্বদা দুটি হয়, এক এবং সেই সংখ্যা। তাহলে এখানে লিখতে হবে দুটি। নাম্বার খতে দেখো বলেছে দুটি অযুগ্ম সংখ্যার যোগফল ড্যাশ সংখ্যা হবে। অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তো দুটো বিজোড় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে সেটা জোড় সংখ্যা হয়, অর্থাৎ যুগ্ম সংখ্যা হয়। তো এখানে লিখবে যুগ্ম। নাম্বার গ দেখো রয়েছে 0.7কে সামান্য ভগ্নাংশে লিখলে হবে। তো এখানে দেখো এই দশমিকের জন্য আমরা নেব একটা 1 এখানে, আর ডান দিকে একটি সংখ্যা আছে তাই একটি 0, আর উপরে 7 আছে, 7 বসবে। নাম্বার ঘ 2011 সালের ফেব্রুয়ারি মাসের ড্যাশটি সপ্তাহ। তো 2011 সাল কিন্তু লিপ ইয়ার নয়, এটি কিন্তু 28শে মাস। তাহলে 28কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে হবে 4। তো এখানে লিখবে 4 সপ্তাহ, 4টি সপ্তাহ। নাম্বার উমো 100 সেন্টিমিটার সমান ড্যাশ মিটার। তাহলে সেন্টিমিটারকে আমরা মিটারে নেব, মিটার ডেসি সেন্টি 3 ঘর। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো 100কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে হবে 1 মিটার। নাম্বার চ ভুজ শব্দের অর্থ। এখানে লিখবে বাহু। নাম্বার 6তে রয়েছে 24 ঘন্টার ঘড়িতে সময় 15টা হলে 12 ঘন্টার ঘড়িতে হবে ড্যাশটা। তাহলে এখানে আমরা 15টা থেকে যদি 12কে বিয়োগ করে দিই তাহলে পাবো 3টে। এখানে লিখবে 3। নাম্বার জতে বলেছে হাফ ঘন্টা 1-এর 2 ঘন্টা সমান ড্যাশ মিনিট। তো এখানে হাফ ঘন্টা সমান 30 মিনিট। অঙ্কটা কিভাবে বের করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 1 ঘন্টা সমান 60 মিনিট। সরি, ইংরেজিতে হয়ে যাচ্ছে 60 মিনিট। হাফ ঘন্টা সমান 60 গুণ হাফ, 1-এর 2। 2 দিয়ে দেখো 60কে কাটা যায়, 3 দুগুণে 6, 0। এটা ভাগ হলো জাস্ট। তো এখানে দেখো 30কে 30। এটা আমি বোঝানোর জন্য করেছি তোমাদের, যে এখানে যদি এরকম কোনো সংখ্যা দেয় তোমরা এইভাবে বের করতে পারবে। নম্বরের অঙ্ক করার আগে আমরা বোর্ড মুছে নেব। তো তোমাদের এইটা আর একটু ভালো করে দেখিয়ে দেব, তোমরা একবার দেখে নিও ভালো করে এটা। নাম্বার 2 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। তো তোমরা যেহেতু বাড়িতে প্র্যাকটিস করছো তাই কিন্তু সবকটি প্র্যাকটিস করবে। তো
2-এর ক দেখো, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। তো উত্তরটা লিখবে পরপর দুটি মৌলিক সংখ্যা যাদের অন্তর দুই তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। সংখ্যা বলে, যেমন 5 ও 7, 3 ও 5। যমজ বানানটা ভুল করেছি। উত্তরটা দেখো, পরপর দুটি মৌলিক সংখ্যা যাদের অন্তর 2 তাদের যমজ মৌলিক সংখ্যা বলে, যেমন 5 ও 7, 3 ও 5। এখানে অন্তর মানে হলো তাদের পার্থক্য। তো দুটি মৌলিক সংখ্যা যাদের পার্থক্য হবে 2 তারাই কিন্তু যমজ মৌলিক সংখ্যা। এখানে দেখো 5 আর 7, 7 থেকে যদি তুমি 5 বিয়োগ করো তাহলে হবে 2। আবার এখানে দেখো 5 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে হবে 2। এরকম 11, 13, তারপরে 17, 19। নাম্বার খতে রয়েছে স্থানীয় মানে বিস্তার করে লেখো 10,575। নাম্বার খতে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। এখানে দেখো, এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত। 1 আছে অযুতের ঘরে। তো 1-এর পরে দেখো ডান দিকে কটি সংখ্যা আছে? 1, 2, 3, 4। তাহলে এখানে হবে 4টি শূন্য। এখানে দেবে যোগ, এর পরের ঘরে শূন্য। তারপরে দেখো শতকের ঘরে আছে 5, এখানে লিখবে 5। দেখো ডান দিকে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তাই দুটো শূন্য। যোগ, এখানে রয়েছে 7 আছে দশকের ঘরে, 7-এর দেখো ডান দিকে একটি সংখ্যা, তাই একটি শূন্য। আর দেখো এখানে এককের ঘরে আছে 5, এখানে 5 বসে যাবে। দেখে নাও সবাই ভালো করে। এরপরের অঙ্কটা দেখো, নাম্বার কতে রয়েছে 5-এর 5 বিয়োগ 1 কত? নাম্বার ক। এখানে দেখো 5-এর 5 মানে সম্পূর্ণ অংশ, অর্থাৎ 1। তাহলে এখানে দেখো 1 বিয়োগ 1, 1-এর থেকে 1 চলে গেলে 0। এরপরে দেখো নাম্বার ঘতে রয়েছে ছোট থেকে বড় সাজা 6-এর 10, 2-এর 10, 1, 0.3। তো এখানে নাম্বার ঘ। 10 ভাগের 6 ভাগ, কমা, এটাকে 6 ভাগে, সরি, এটাকে 10 ভাগের 6 ভাগও বলতে পারো, আবার 6-এর 10 অংশও বলতে পারো। নাম্বার
সরি 1 0.3। তো এগুলোকে আমরা সব ভগ্নাংশে নিয়ে আসবো। সমান সমান 6/10, 2/10। এই 1 মানে এই 10 ভাগে 10 ভাগ, তাহলে এখানে উপরেও 10 লিখবে, নিচেও 10 লিখবে। আর এখানে দেখো 3 কে উপরে বসাবে, এই দশমিকের জন্য একটা 1, ডান দিকে একটা সংখ্যা একটা 0। তাহলে দেখো প্রত্যেকেই দেখো 10 ভাগের 6 ভাগ, 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 10 ভাগ আর 10 ভাগের 3 ভাগ। এবার এটাকে আমরা লিখবো ছোট থেকে বড় সাজিয়ে পাই। ছোট থেকে বড় সাজিয়ে পাই। সব থেকে ছোট কে আছে দেখো, এই যে 10 ভাগের 2 ভাগ। এর থেকে বড় কে 10 ভাগের 3 ভাগ, মানে 0.3। এখানে লিখতে হবে 0.3। তার থেকে বড় কে আছে দেখো 10 ভাগের 6 ভাগ। এর থেকে বড় কে আছে 10-এর 10 ভাগ অর্থাৎ 1। এই অবধি তোমরা অঙ্ক সবাই দেখে নাও ভালো করে, আমি এরপরে বোর্ডটা মুছে আবার আসছি। নাম্বার 2 এর মোট শূন্যস্থান পূরণ করো। তো অঙ্কটা দেখো আমি বোর্ডে পাতিয়ে রেখেছি। এখানে দেখো 3-এর 8 যোগ এখানে একটা ড্যাশ আছে, তার নিচে আছে ড্যাশ বাই 8 সমান 9/ড্যাশ। তো এখানে দেখো 3-এর সঙ্গে কত যোগ করলে আমরা 9 পাবো। তো 3-এর পর থেকে 9 অবধি গুনবে, 6 গুনলে আমরা তাহলে পাবো 9। এখানে লিখবে 6 আর নিচে বসবে 8। এরপর দেখো নাম্বার 4, দুটি সংখ্যার গুণফল 575, একটি সংখ্যা 5 হলে অন্য সংখ্যাটি কত? তো এখানে বলেছে কষে দেখাও, অঙ্কটা তোমাদের পড়ে দেখাতে হবে। 2-এর দেওয়া দুটি সংখ্যার গুণফল এখানে বলেছে 575। এখানে লিখবে একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি হবে (575/5)। এখানে তোমরা অঙ্কটা করে নিতে পারো, আবার এখানে রাফে ভাগ করেও নিতে পারো। যারা এইভাবে ভাগ পারবে তারা এইভাবে করবে, আর যারা এইভাবে না পারবে এখানে আলাদা করে ভাগ করে নেবে। তো দেখো 5 5-এর ভেতরে যায় একবার, 5 7-এর ভেতরেও যায় একবার, বাকি থাকে 2 2 5 25, 5 5 25। তো অপর সংখ্যাটি হবে 115। আর যারা এইভাবে ভাগ পারবে না তারা এইভাবে ভাগ করবে, 5 কে 5 নামে 7, 5 7-এর ভেতরে দেখো একবার যায়, 5 কে 5, এখানে থাকে 2 5 25, 5 5 25। তো যার যেভাবে সুবিধা সে সেইভাবে অঙ্কটি করবে। এখানে উত্তর লিখবে।
নাম্বার 6, 5 ঘন্টা 33 মিনিট সমান কত মিনিট কষে দেখাও। তা এখানে আমি অঙ্কটা দেখো বোর্ডে পাতিয়ে রেখেছি আগে থেকেই। এখানে 5 ঘন্টা 33 মিনিট সমান কত মিনিট, এখানে লিখবে 1 ঘন্টা সমান 60 মিনিট, 5 ঘন্টা সমান 60 গুণ 5 মিনিট। এখানে দেখো 5 ছক 30, সামনে একটা শূন্য, মিনিট। এই 300 মিনিট আর এখানে আছে কত 33 মিনিট। তো এটা তোমরা এখানেও যোগ করে দিতে পারো, আবার আলাদা করেও যোগ করে দিতে পারো। 300 যোগ 33 মিনিট। উত্তরটি লিখবে 333 মিনিট। নাম্বার 13 মে থেকে 21 জুন, 21 জুন সমেত মোট দিন সংখ্যা কত? তাহলে আমাদের মে মাস কততে হয়? 31-এ হয়। তো প্রথমে আমরা এখানে লিখে নেব 31। 31 থেকে আমাদের বাদ দিতে হবে 13 মে বলেছে, তাহলে 13 তারিখ আমাদের বাদ দিয়ে দিতে হবে। 3 আছে কত হলে 11 হবে, 8 হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হবে 1। এখানে হলো 18 দিন। আর বলেছে 21 জুন সমেত, তাহলে এখানে এর সঙ্গে যোগ করতে হবে 21 দিন। 8 আর 1 9 আর 2 আর 1 3 দিন। দেখো এরপরে রয়েছে, আমরা কিন্তু 13 মে 13 তারিখটা কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম। এই 13 তারিখটা আমাদের ধরতে হবে, কারণ 13 মে থেকে বলেছে, অর্থাৎ 13 তারিখ সমেত। এর জন্য আমরা কি করব, একদিন এর সঙ্গে যোগ করব। 39 যোগ 1, 9 আর 1 10 এর শূন্য হাতে আমার 1 4, 40 দিন। উত্তরটি লিখবে 40 দিন। তোমরা অঙ্কটা ভালো করে দেখে নাও, এরপর আমি বোর্ডটা মুছে আবার আসছি। নাম্বার 2 এর 6, 14 এর গুণনীয়কগুলি বের করো। দেখো এখানে লিখবে 14, 14 কে দেখো 1 দিয়ে যায়, 14 কে 14। এবার দেখো 14 কে 2 দিয়ে যায়, 7 দুগুণী 14। এখানে দেখো 7 মৌলিক সংখ্যা, একে আর 1 আর 7 দিয়ে যাবে, আর যাবে না। তাহলে আমাদের 14 এর গুণনীয়কগুলি হলো, লেখো 14 এর গুণনীয়কগুলি হলো 1 2 7 আর 14। 1 2 7 ও 14। অঙ্কটা দেখে নাও তোমরা। এরপর দেখো নাম্বার 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 3 এর পর। 7 বছর 6 মাস সমান কত মাস কষে দেখাও। 3 এর পর
7 বছর 6 মাস সমান কত মাস? এখানে লিখবে 1 বছর সমান 12 মাস, 6 বছর সমান 6 গুণ 12 মাস। তাহলে 6 12 72 মাস। আর এখানে আছে দেখো 6 মাস, তো এই 72-এর সঙ্গে আর 6 যোগ করে দেবে। সরি, এই অঙ্কটা একটু ভুল হয়ে গেছে, এখানে 7 বছর ছিল, তো এখানে লিখবে 7 12 84 মাস। তাহলে 84 সঙ্গে আর যোগ করবে কত? 6। তো এখানে লিখবে 84 যোগ 6 সমান সমান, এখানে 6 4 10 0 হাতে 1 8 9 90 মাস। উত্তরটি লিখবে 90 মাস। আমি এখানে শর্টে লিখে দিলাম, তোমরা কিন্তু লিখবে 7 বছর 6 মাস সমান 90 মাস। অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও। নাম্বার খ, আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। আমি বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করো। যখনই অঙ্ক বেশি কমে আসে তখনই অঙ্ক বিয়োগ হয়। তো অঙ্কটা দেখো আমি বোর্ডে করছি। নাম্বার 3-এর খ, এখানে লিখবে মিটার আর এখানে লিখবে সেন্টিমিটার। এখানে আছে 1 মিটার, এখানে আছে 21 সেন্টিমিটার, এখান থেকে বিয়োগ যাবে 91 সেন্টিমিটার। এই অঙ্কটা তোমরা কিন্তু দুভাবে করতে পারো। তো প্রথমটা দেখো, 1 থেকে 1 চলে গেলে থাকে 0, 9 আছে কত হলে 12 হবে 3। আর এখানে যেহেতু আমরা এটাকে 12 ধরেছিলাম, 1 থেকে 1 চলে গেলে কিছু থাকবে না। এক হচ্ছে এইভাবে করতে পারো, আর একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 21 সেন্টিমিটার থেকে দেখো 91 সেন্টিমিটার বিয়োগ যায় না, যেহেতু 21 91 থেকে ছোট। তাহলে দেখো মিটার ডেসি সেন্টি 3 ঘর, তার মানে একটা 1 দুটো 0 এর সঙ্গে যোগ করে নিতে হবে। তাহলে এটা হলো 121, এই 21 এর সঙ্গে যদি 100 যোগ হয় 121। দেখো 1 থেকে 1 চলে গেলে 0, 9 আছে কত হলে 12 হবে 3, হাতে 1, 1 থেকে 1 চলে গেলে 0। আর এখানে যে তোমরা 100টা ধরেছো তার জন্যই 1 বিয়োগ যাবে এই পরের ঘর থেকে। তো এইভাবে করতে পারো। এই অঙ্কটা এক একজন এক এক নিয়মে শিখেছো তোমরা, স্কুলে এক এক ভাবে করায়। তো তোমাদের যার স্কুল যেমন ভাবে করায় বা তোমরা যে যেরকম ভাবে শিখেছো সে কিন্তু সেই নিয়মে করবে। দেখে নাও অঙ্কটা। এখানে উত্তরটা লিখতে হবে। আমি বোনের থেকে সেন্টিমিটার বেশি লম্বা।
এরপরে নাম্বার রয়েছে গ। গয়ের অ সংখ্যায় লেখো ৭,০৯৯। এখানে দেখো নাম্বার 3 গ ৭,০৯৯। গয়ের অ নাম্বার এটা ৭,০৯৯। এই অঙ্কটা যারা ডাইরেক্ট করতে পারো তারা কিন্তু অঙ্কটা ডাইরেক্ট করে দেবে এখানে, আর যারা পারো না তারা এইভাবে লিখবে একক, দশক, শতক, হাজার। তো দেখো হাজারের ঘরে বলেছে ৭,০০০, তো ৭কে বসাবে হাজারের ঘরে, তারপরে বলেছে ৯৯। ৯৯ দুটি সংখ্যা, ৯ ৯ ৯৯, তো একটা দশকের ঘরে একটা এককের ঘরে, আর এই মাঝখানের ঘরটা শূন্য দিয়ে পূরণ করে দেবে। তোমরা দেখে নাও অঙ্কগুলি। নাম্বার আতে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে কথায় প্রকাশ করে লেখো। নাম্বার আ 3 গয়ের আ। এখানে লিখবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একটা 1, 3টে 0, তার মানে 1000। এখানে লিখবে 1000। নাম্বার ঘয়ের অঙ্কটা দেখো, একটি দড়ির দৈর্ঘ্য 20 মিটার 80 সেন্টিমিটার। দড়িটিকে সমান 5 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে? তো এখানে দেখো নাম্বার 3 খ, এখানে লিখবে 20 মিটার 80 সেন্টিমিটার সমান, এই মিটারকে সেন্টিমিটারে নিতে গেলে কি করতে হবে? মিটার ডেসি সেন্টি 100 দিয়ে গুণ করতে হবে এই 20কে। তাহলে 20 গুণ 100 যোগ 80 সেমি। তো এখানে দেখো 2 অক্ষে 2, 1 2 3টে 0, তোমরা বসিয়ে দেবো, যোগ 80 সমান সমান 0 8 2080 সেন্টিমিটার। এবার এটাকে আমরা 5 দিয়ে ভাগ করি। 2080 ভাগ 5 সমান সমান, দেখো 4 5 20, 8-এর ভেতর 5 যাবে একবার, 5 অক্ষে 5 থাকবে 3, 3 0 30, 5 6 30, এটা সেন্টিমিটার। এবার তোমরা যদি এইভাবে ভাগ না করতে পারো তাহলে তোমরা কিন্তু এরকম পাশাপাশি ভাগ করে নেবে, যেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 2 0 ভাগ 5, দেখো 4 5 20, নামে 8, 5 8-এর ভেতরে যাবে একবার, 5 অক্ষে 5 থাকে 0, সরি থাকে, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে থাকে 3 আর নামবে 0। তো এখানে দেখো 5 6 30, এটা বোঝা যাচ্ছে না? অঙ্কটা পুরোপুরি দেখা যাচ্ছে না, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের একটু ভুল হয়েছে, এই সেন্টিমিটারকে মিটারে নিতে হতো। নাম্বার উমো, মোহনের কাছে 5টি 1 টাকার কয়েন
ও 3টি 5 টাকার কয়েন এবং 2টি 10 টাকার নোট আছে। তাহলে মোহনের কাছে মোট কত টাকা আছে হিসাব করো। খুব সোজা অঙ্ক, দেখো। লিখবে 1 টাকার কয়েন আছে, পাঁচটি, অর্থাৎ 1 গুণ 5 টাকা, 1 গুণ 5 সমান 5 টাকা। এরপর দেখো রয়েছে 5 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে 3টি, অর্থাৎ 5 গুণ 3 সমান 3 পাঁচা 15 টাকা। এরপর রয়েছে 10 টাকার নোট আছে 2টি, তাহলে 10 টাকার এখানে কয়েনের জায়গায় লিখবে নোট আছে 2টি, অর্থাৎ 10 গুণ 2, 10 দুগুণে 20 টাকা। এবার আমরা এই সংখ্যাগুলি যোগ করে দেবো। 5 আর 5 10-এর 0, হাতে 1, 2 এর 1-এ 3 আর হাতের 1-এ 4, 40 টাকা। উত্তর লিখবে মোহনের কাছে মোট 40 টাকা হলো। তোমরা সবাই অঙ্কটা ভালো করে দেখে নাও, আবার আমি লাস্টেও দেখিয়ে দেবো আর একবার অঙ্কটা তোমাদের। এরপর নাম্বার 4 বলেছে ভাগফল নির্ণয় করো 4228 ভাগ 14। কষে দেখো, মানে এটা তোমাদের করে দেখাতে হবে। নাম্বার 4, 4228 ভাগ 14। এখানে দেখো মুখে মুখেও ভাগ করা যাবে, আবার এটা করেও দেখানো যাবে। তো এটাকে করে দেখাতে বলেছে, তোমরা দেখাবে। 4228 এখানে 14 দিয়ে ভাগ করো, 3 14 42। এখানে নামে 2, 2-এর ভেতরে 14 যাবে না, নামবে 8। এখানে যেহেতু দুটো সংখ্যা আমরা দেখো একসঙ্গে নামিয়েছি 2 আর 8, তাই এখানে একটি 0। তাহলে 14 দুগুণে 28। উত্তর লিখবে নির্ণেয় ভাগফল 302। তাহলে আমরা আজকে এই অবধি অঙ্ক করলাম। এর পরের দিন আমরা করব 4, 5 আর 6-এর অঙ্কগুলি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো, তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর চ্যানেলটিকে তোমাদের বন্ধুবান্ধবীদের ভেতরে একটু শেয়ার করে দিও। আর যেহেতু এটা আমার প্রথম অন ক্যামেরা ভিডিও, তো আমি বুঝতে পারছি না ভিডিওটা আমি কেমন করেছি। আর আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই, আমি একাই ভিডিও করছি এখানে। তো তোমরা কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা আমার কোথায় কোথায় ভুল হলো। সেগুলি যদি তোমরা আমাকে জানাও তাহলে আরও সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারবো।